আহারে নেরপালিশ রে ভগবান ভগবান। দেখো আমার শাশুড়ি মা রেডি, এই দেখো দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা কোথায় যাচ্ছে? কি গো মা কই যান? বিমার্টে যায়। কি করতে? শপিং করতে? হ্যাঁ শপিং করতে যাচ্ছে বন্ধু। তো ওই দেখো আমার মেয়েও রেডি। তো ছেলে যাবে না বলেছে, কিন্তু ঠাকুমা এই নাতিকে ছাড়া যাচ্ছে না, যার কারণে এই দেখো আমার ছেলে আর আমিও রেডি। তো এখন বেরোবো। তো আমার শাশুড়ি মার অনেক দিন থেকে শখ শপিং মলে গিয়ে শপিং করা। তো যাই হোক, কি জানি শপিং করবে জানি না। তো যাই শপিং করবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো এখন যাই, কারণ অনেকক্ষণ আগে থেকে রেডি হয়ে বসে আছি। ছেলে যাবে না বলছে। তো আমার শাশুড়ি মা অনেক কষ্টে রাজি করিয়েছে। আর ছেলে মানুষ সবসময় যেতে চায় না, সেটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক চলো এখন যাই। এখানে নি ওই এখানে তো বসে শাড়ি নেয়। তো বন্ধুরা ফাইনালি ছেলে মেয়েকে নিয়ে শাশুড়ি মায়ের ইচ্ছে পূরণ করার জন্য এসে পড়লাম ভিমার্টের সামনে। তো শাশুড়ি মায়ের একটাই ইচ্ছা ভিমার্টে যাবে, কারণ আমার ছেলে মেয়েও বারবার করে বলেছে ভিমার্টে সব কিছু পাওয়া যায়। তো সবখানেই পাওয়া যায়, কিন্তু আমার ছেলে মেয়ে সবসময় ভিমার্টে মানে শপিং করতে করতে অভ্যেস হয়ে গেছে। তো যার জন্য ছেলে মেয়ে সবসময় বলবে যে ঠাম্মা চলো ভিমার্টে যাও। তো আসতে না আসতে আমার ছেলে মেয়ের ইচ্ছে হলো আইসক্রিম খাওয়ার জন্য। তো এখানে বলছে আইসক্রিম খাবে, তো এখানে দাঁড়িয়েছি আইসক্রিম খাওয়ানোর জন্য। আর শাশুড়ি মাকে জিজ্ঞেস করছি যে শাশুড়ি মা খাবে কিনা। তো যদিও আমার শাশুড়ি মা এগুলো খায় না, তো বলছে খাবে না। তো কি আর করব, ছেলে মেয়েকে নিয়ে দিচ্ছি। তো ওদেরকে খাইয়ে দাইয়ে এখন চলো যাই। তো এখন দেখো দুই মেয়েকে দুই হাতে ধরে দুই দিকে তো রাস্তা ক্রসিং হচ্ছি। অ্যাকচুয়ালি বয়স্ক মানুষ ছোট বাচ্চাদেরকে নিয়ে রাস্তাটা ক্রসিং হওয়া খুবই কষ্টকর, কিন্তু কি আর করব, যেহেতু শাশুড়ি মায়ের ভীষণ ইচ্ছেটা তো পূরণ করতেই হবে। আবার চলে গেলে না আমাকে বলবে যে আমার খুব ইচ্ছে ছিল বৌমা আমাকে নিয়ে যায়নি। কারণ আমার শাশুড়ি মা এতটা শৌখিন মানুষ, কি বলবো, হাঁটতে পারে না, চলতে পারে না, বসতে পারে না, কিন্তু এরপরও শখ, প্রচণ্ড শখ। তো যাই হোক, তোমরা কি কি কেনাকাটা করলো না করলো সব কিছু দেখলেই বুঝতে পারবে। তো এখন যাই। তো দেখো প্রথম স্টার্টিংয়েই শুরু করে দিল শাড়ি দেখা। তো এখানে শাড়ি দেখছে আর বলছে যে এটা কত রেট, ওটা কত রেট। তো আমি রেটগুলো দেখে দেখে বলছি, আর শাশুড়িমা বলছে ওরে বাবা রে বাবা এত রেট। আমি বলছি কিছুই করার নেই, তাই একটা নিয়ে নেন তো, আপনার যেহেতু ইচ্ছে হচ্ছে। বলছে না আমি নেব না, কালারগুলো ঠিক নেই। আমি যেটা চয়েস করে দিই ওটা যদি বলি এটা নেন, বলে না কালারগুলো ঠিক নেই, দামটা বেশি, মানে সব কিছু ভাবতে থাকে। তো যাই হোক, বয়স্ক মানুষ তো সব কিছু ভেবে চিন্তেই নেবে, সেটাই হচ্ছে কথা। তো একদম লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবে যে কি কি কেনাকাটা করলো না করলো। তো এখানে শাড়ি দেখতে দেখতে কোনোটা পছন্দ হচ্ছে, কোনোটা পছন্দ হচ্ছে না, কোনোটা পছন্দ হলে দামটা বেশি। তো এগুলো করতে করতে দেখো এখন এসে পড়েছে বাসনের এখানে। তো বাসনের আমার শাশুড়ি মা তো সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে বাসন, কারণ মানে যেখানেই যাবে আমার শাশুড়ি মা একটা বাসন হলেও কিনে আনবে। এই স্বভাবটার জন্য আমরা মানে সবসময় বকাবকি করি, কিন্তু কে কার কথা শোনে। সবসময় মানে আমার বর, আমার দেবর, ভাসুর, ওরাও কিন্তু সবসময় বকাবকি করে যে মা তুমি এতগুলো বাসন নিয়ে কি করবে, বাসনের কি অভাব আছে। কিন্তু এরপরও আমার শাশুড়ি মা বাসন কিনবেই কিনবে। এটা হচ্ছে আমার শাশুড়ি মার সবচেয়ে বড় শখ। আর আমার শ্বশুরমশাই যখন ছিলেন তখন তো কি আর বলবো, আমরা যদি বলতাম যে শাশুড়ি মাকে নিয়ে কোথাও যাব, কিন্তু আমার শ্বশুরমশাই দিতেন না, বলতো তোমার শাশুড়ি মা গেলেই শুধু বাসন কিনবে, কি দরকার নিয়ে যাওয়ার। তো যাই হোক, শ্বশুরমশাই তো এখন আর নেই। এখন শাশুড়ি মায়ের সত্যি আগে হয়তো আগে কি এগুলো ছিল না, এই যে শপিং মল এগুলো কি ছিল, তখন তো উনি এই শখগুলো করতে পারেনি। তো এখন সবার কাছে শুনছে, বৌমারাও করছে, উনারও ইচ্ছে হয়
যে শপিং মলে যাব, একটু ঘোরাঘুরি করব, কেনাকাটা করব, যার জন্য আমরা যখনই বলে সময় থাকলে নিয়ে আসি। আর যদি আমার সময় না হয় মানে আমার ভাসুর দেবর ওরাই নিয়ে আসে, নিয়ে এসে মানে আমার শাশুড়িমাকে একটু ঘুরিয়ে গাড়িয়ে নিয়ে যায়। তো যাই হোক, এখানে দেখো আমার ছেলে এসে গেছে ছেলের পছন্দ মতন কিছু কিনতে। তো এখন দেখো শাশুড়িমা আর মোটামুটি কেনাকাটা শেষ, আস্তে আস্তে নেমে আসছে। আর সিঁড়িগুলো বাড়িতে মানে ভীষণ কষ্ট হচ্ছে, এরপরও কিন্তু শখের জন্য উঠেছে। তো যাই হোক, এখন আমাদের কেনাকাটা কমপ্লিট, এখন আমরা চলে যাচ্ছি। আর ঘরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব কি কি কেনাকাটা করেছি। তো এখানে দেখো আসার পথে ছেলে মেয়ে বলছে কিছু খাবে, তো কিছু খাবে যার জন্য এখানে এসে পড়লাম কিনতে। আর এগুলো দেখে আমার শাশুড়িমা তো ভীষণ বিরক্ত হয়ে গেছে, কারণ আমার শাশুড়িমা এগুলো একদম পছন্দ করে না, বলছে ঘরে গিয়ে এখন ভাত খাবি, এখন এগুলো কেনার কি দরকার। কিন্তু কে কার কথা শুনে। আর ছেলে মেয়েকে, ওরা তো ছোট, ওরা তো কিনবেই। আর একটু শপিং করতে আসলে না খাওয়া দাওয়া করলে কি হয়। তো যাই হোক, নিলাম, নিয়ে এখন দেখো চলে যাচ্ছি। তো বন্ধুরা দেখো কয়টা বাজে, ওমা ঘড়িটাই মনে হয়ে আছে কেন, মানে 10টা বাজার 20 মিনিট বাকি। তো এসেছি 10 মিনিট হয়েছে, হাত পা ধুয়েছি। ও আর তোমাদেরকে দেখাচ্ছি কি কি কেনাকাটি করেছে, কারণ তোমাদেরকে তো তখন দেখানো হয়নি, শুধু ঘুরছে সেটাই দেখালাম। তো এখন তোমাদেরকে দেখাবো কি কি কেনাকাটা করেছে। আমার শাশুড়িমা কিন্তু অলরেডি নিয়ে বসে গেছে। তো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে, আমি আর চেঞ্জ করতে পারিনি, কারণ আমার একটা ফোন এসেছিল, তো কথা বলতে বলতে আর চেঞ্জ করা হয়নি। তো যাই হোক, এখন তোমাদেরকে দেখাই, চলো। এই যে দেখো শাশুড়িমা অনেক কিছু কেনাকাটা করেছে, এই যে দেখো। তো এখানে আবার আমার ছেলে মেয়েরও আছে, ওদের টিফিন মানে বিস্কিট, মানে এগুলো তো মানে প্রত্যেকবার গেলেই ভিমার্ট থেকে কিনতেই লাগবে। তো মা, ও মা এই জিনিসটি দেখেন, এদিকে দেন, বাসনটি দেখেন। আর আসার পথে তো খাবার নিলাম, ছেলে মেয়ে এগরোল খাবে বলছিল, আছে আমার কাছে, ও নেল পলিশটা আমার ব্যাগে। তো বন্ধুরা দেখো, আমার শাশুড়ি মা এত শৌখিন মানুষ, শুধু বাসন কিনবে, শুধু বাসন কিনবে, যেখানে যাবে শুধু বাসন। এই যে দেখতে পাচ্ছ, এই যে এটা নিয়েছে, এটা নিল। তারপর এগুলো কিন্তু আমার শাশুড়ি মা আরেক ডিজাইনের বাড়িতে মানে কিনেছে, এরপরও এগুলো দেখে বলছে এগুলো কিনবে। তো এগুলো কিনেছে 2টা, আর এটা কিনেছে কড়াই। তো আমি বললাম যে কড়াই আর একটু ছোট একটা ছিল, ওইটা নিতে। শাশুড়ি মা বলছে বারবার নেবে নাকি, তো এটা নিয়েছে। ভীষণ শৌখিন মানুষ, জিনিস কিনে মানে বাড়িতে আমাদের জিনিসের কোনো অভাব নেই, প্রচুর পরিমাণে জিনিস। আমরা কিন্তু তেমন একটা কোনো জিনিসই কেনাকাটি করিনি, সব আমার শাশুড়িমার মানে কেনা জিনিস, মানে সব জিনিস ডাবল ডাবল আছে, কিন্তু যত্ন নেই। আমরা থাকি না, কে যত্ন করবে। তো আমরা যখন যাই তখন বের করে ইউজ করি, আবার আসার সময় প্যাকিং করে রেখে আসি, এইভাবেই চলছে বাস আর কি। আর এখানে তো দেখতেই পাচ্ছ, ও শাশুড়ি মেয়ে একটা কোলগেট নিয়েছে, বাস এতটুকুই। আর এখানে এগুলো আমার ছেলে মেয়ের। ও মা নেল পালিশ আছে, নেল পালিশ আছে, তো একটা নেল পালিশও নিয়েছে। তো বন্ধুরা আমার শাশুড়ি মা শপিং মল থেকে নেল পালিশ নেবে ভেবেছিল, কিন্তু আমরা তো উপরেই এগুলো সব মানে টাকা টুকা দিয়ে নিয়েছি। তো আবার নিচে এসে আবার নেল পালিশটা নেবে, আবার ইয়ে করবো, তো যার জন্য লেট হয়ে যাবে। তো শাশুড়ি মা আবার বেরিয়ে তারপর নেল পালিশ নিল। ও মা, ও মা, ও মা, ও খুশি নি? কোন জিনিসটা লইয়া বেশি খুশি হয়েছে এখন? কোন জিনিসটি? এটা এটা তো দেখো বন্ধুরা, আমার শাশুড়ি মা এই কড়াইটা নিয়ে সবচেয়ে বেশি খুশি হয়েছে। এটা কত জানি নিয়েছে? আরে 549। এই যে দেখতে পাচ্ছ 549, মানে 549 টাকা, মানে 550 টাকা আর কি। তো এই জিনিসটা নিয়ে বেশি খুশি হয়েছে। আর এমনি তো এই জিনিসগুলো আছে বাড়িতে, কিন্তু এই ডিজাইনটা নেই, যার কারণে আমার শাশুড়ি কিন্তু একটা ডিজাইনও মিস করবে না, সব ডিজাইনের জিনিস কিনতে ভালোবাসে। সব জিনিসের ডিজাইনের কালেকশন আমার শাশুড়ি মায়ের কাছে পাবে, বুঝতে পারছো? তো যাই হোক, এখন শাশুড়ি মা খুশি হয়েছে, বাস আর কি। না মা খুশি, খুব খুশি। কিন্তু নাতিরা যখন ওই একটু লেট করে নিয়েছে তখন মাথা গরম হয়ে গেছে না। এখন বন্ধুরা দেখো, এখন বসে বসে শুধু এগুলো দেখবে বারবার করে, আর একটু পরে পরে খুলবে, মানে আমি যদি গুছিয়ে রাখি খুলবে, খুলে দেখবে,
বাস এগুলো হচ্ছে আমার শাশুড়ি মায়ের কাজ। কথা তো হাসা, কথা তো হাসা। আহা নেল পালিশ দিব তো এই ব্যাগের মধ্যে। হ্যাঁ ইডি ম্যাগি, ম্যাগি কাপ নুডলস কালকে খাইয়েন আর কি। হ্যাঁ খাইয়ে এডি এডি ইয়ে ট্যাং ও এডি জলের মধ্যে গুলি গুলি খায়। হ্যাঁ হ্যাঁ খান না, একটু কুদুর খাইয়ে না রে, একটু কুদুর খাইয়ে দেখিয়েন, আর একটু কুদুর খাইয়ে দেখিয়েন। আহারে নেল পালিশ রে ভগবান, ভগবান ভগবান নেল পালিশটা দে তো মামন। বন্ধুরা মানে নেল পালিশটা এনেছে, কখন বের করে হাতে লাগিয়ে দেখবে ততক্ষণ পর্যন্ত কোনো শান্তি নেই। মানে আমার শাশুড়ি মা মানে কেমন এবার চিন্তা করো, মানে প্রচন্ড শৌখিন মানুষ, যে কোনো জিনিস দেখবে পছন্দ হবে নিয়ে নেবে ফটাফট, মানে কোনো কথা নেই, নেবে ভালো লাগলেই নেবে। তো সত্যি কথা বলতে কি গ্রামের মানুষ মানে সত্যি এমন শপিং মল তো আমাদের গ্রামে নেই, তো যার কারণে শপিং মলে মানে এখানে আসলে শপিং মলে যেতে পারবে বা আমরা নিয়ে যাই, এটা মানে ওনার কাছে ভীষণ আনন্দের। তো যাই হোক ওনাকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করলাম। এর আগে অনেকবার বলেছিল বা আসলে বলে যে আমাকে নিয়ে চলো নিয়ে চলো, কিন্তু আমার সময় হয় না, কারণ ছেলেমেয়ের মাস্টার থাকে, তারপর স্কুল থাকে, যার কারণে আমার আর সময় হয় না। তো এখন তো এক্সাম শেষ, এমন টাইমে এসেছে, তো যার কারণে নিয়ে গেলাম। আর শাশুড়িমা বারবার বলছে বাড়িতে চলে যাবে, যার কারণে আজকেই নিয়ে গেলাম। তো যাই হোক শাশুড়িমা খুশি হয়েছে, তাতেই আমাদের খুশি। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তো বন্ধুরা আজকে এখানেই রাখছি, কারণ 10টা বেজে যাচ্ছে, আমার এখন যে কোনো একটা সবজি বানাতে হবে, তারপর খাওয়া দাওয়া, বুঝতেই পারছো। আর বাকি রান্না আমি একবারেই করে নিয়েছি আজকে। তো যাই হোক এখন একটা সবজি বানাবো, ড্রেস চেঞ্জ করবো, মানে অনেক কাজ বাকি। তো শুভরাত্রি বন্ধুরা, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী আরেকটা ব্লগে। তো বাই বাই।